স্কোয়াডটা দেখি তাহলে আমরা বুঝবো যে বা বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা কেমন হবে। সেক্ষেত্রে আমরা হয়তো বলতে পারবো যে তাওহিদ হৃদয় ক্যাপ্টেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ, সাইফ, সৈকত যিনি অনেক দিন পর ফিরেছেন, ইয়াসির আলী চৌধুরী তিনি নিজেও লম্বা একটা সময় পর ফিরেছেন টি-20 স্কোয়াডে, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম, রিশাদ, শরীফুল, তাসকিন যিনি কিনা এলপিএল খেলার কথা ছিল কিন্তু তিনি আবারও টি-20 স্কোয়াডে, কারণ দলের অবস্থা ভালো না। নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন, মুস্তাফিজুর রহমান ইনজুরিতে নাই। রাহুল, আপনি বলছিলেন যে হৃদয়ের ক্যাপ্টেন্সির কথা, মানে যদি না জেতে বাংলাদেশ ম্যাচ বা সিরিজ তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই তাওহিদ হৃদয় একটু ব্যাকফুটে যাবেনি। তবে ব্যাটারদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের আসল লড়াইটা এখন থেকে শুরু হবে। আপনি টেস্টে পারেন নাই, ওয়ানডেতে পারেন নাই, টি-20 তো না পারলে কেমনে, মানে জিম্বাবুয়ের সঙ্গে যদি আপনি না পারেন সেক্ষেত্রে সমালোচনা তো বেশি হবে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে আব্দুল গাফফার সাকলানের কোনো সুযোগ দেখেন কিনা, যেহেতু অস্ট্রেলিয়ার সঙ্গে তাকে অভিষেক করানো হয়েছিল, অনেকে ভাবছিল যে তাকে যদি পরবর্তীতে কোনো একটা ম্যাচ খেলানো হয়, মানে জিম্বাবুয়ের সঙ্গে, তো অস্ট্রেলিয়ার সঙ্গে যে বিপিএল বা ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক না, তিনি তো টের পেয়ে গেছেন। জিম্বাবুয়ের সঙ্গে তার সেরা একাদশের সুযোগ দেখছেন কিনা প্রথম ম্যাচে? না, আমার কাছে মনে হয় যে তাকে সুযোগ দেওয়া উচিত। আপনি যদি ধরেন এর আগের সিরিজটাতে রিপন মন্ডল তাকে সুযোগ দেওয়া হয়েছিল যখন আসলে মুস্তাফিজ এবং তাসকিনকে খুব সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং সেই জায়গাটা থেকে এই সিরিজে যেহেতু মুস্তাফিজ নেই, সেক্ষেত্রে সাকলাইনকে অ্যাজ এ আপকামিং ইয়াং প্লেয়ার এবং স্পেশালি টি-20 ফরম্যাটে তিনি খেলছেন, বাট আমার ধারণা সিলেক্টররা তাকে ওয়ানডের জন্য হয়তো বা খানিকটা বিবেচনা রাখবেন, যেহেতু তিনি পেস বোলিং অলরাউন্ডার এবং আপনাকে সাউথ আফ্রিকাতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। সেক্ষেত্রে একজন যদি এরকম অপশন থাকেন যিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিছু খেলেছেন রেডি বা পরিকল্পনায় থাকে, সেটা বেটার। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রিপন মন্ডলকে কিন্তু টানা কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে ওই প্রথম সিরিজটাতে সাকলাইন ম্যাচ খেলার সুযোগ পাননি, পরে অস্ট্রেলিয়া সিরিজে পেয়েছেন। সো তাকে কন্টিনিউ করা, আপনি নতুন প্লেয়ারদের ক্ষেত্রে কি হয় যে প্রথম একটা দুইটা ম্যাচ, হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক পার্থক্য থাকে, সেটার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। আপনি মানে উইকার অপোনেন্টের এগেনস্টে ম্যাচ খেলার বেশি সুযোগ দিবেন নতুনদেরকে, এবং তারা যদি প্রুফ করতে পারে সেক্ষেত্রে তাদেরও কনফিডেন্স বুস্ট হবে, আবার যখন তাকে প্রয়োজন হবে আপনি হয়তো বা তাকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাকলাইনকে এই সিরিজটাতে সুযোগ দেওয়া উচিত, যেহেতু তার ব্যাটিংটাও, এবং বাংলাদেশের ওই যে 7-8 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন এমন একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব সবসময়। তো সেই জায়গাটাতে তিনি যদি ক্যারি অন করতে পারেন সেটা আসলে তার জন্য বেটার, এবং বাংলাদেশের জন্য মনে হয় এমন একজন প্লেয়ার দরকার। আপনি তো সাকলাইনের প্রসঙ্গ বলেন, আবার আরেকটা নাম আসতে পারে যে মোস্তাফিজ সৈকত। আমরা দেখেছি যে 4 বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে ফিরে যেভাবে ভালো পারফরমেন্স করেছেন, আমার এখনো মনে পড়ে তিনি প্রথম ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন, সিরিজ সেরা হয়েছিলেন ওয়ানডেতে, কিন্তু জিম্বাবুয়েতে এসে আবার ওয়ানডেতে খুব ভালো ক্রিকেটটা তিনি খেলতে পারেন। বিশেষ করে তার আউটের ধরন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতেই পারে। তো তাকে কি টি-20তে একটা সুযোগ দেওয়া হতে পারে না? সবশেষ বিপিএলটা তিনি খেলতে পারেননি, বা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ফিরেছেন লম্বা সময় পরে স্কোয়াডে, যে প্রধান নির্বাচকের ব্যাখ্যা ছিল যে এমন একজন ব্যাটার খুঁজছিলেন যারা ওই 6-7 বা আপনি যে বললেন 7-8 বা মানে ওই নিচের দিকে নেমে 10টা বল পাবে, হয়তো 25 রান করতে হবে, তখন বেশ দ্রুত ওই ক্যামিও ইনিংস না খেলতে পারার ফলে কিন্তু বাংলাদেশ ভুগেছে সম্প্রতি। তো মনে হয় কিনা যে রাব্বি বা সৈকতের কাউকে একাদশে দেখেন? এই জায়গায় ধরেন যে আপনি মোসাদ্দেক হোসেন সৈকত প্রথমে যখন ফিরলেন এতদিন পরে, তিনি মিরপুরে খেলেছেন, সেটা তার চেনা উইকেট। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট রেগুলার এই মাঠে খেলেন বা এই ধরনের উইকেটে খেলেন, তো তিনি জানেন যে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে কি করে রান করতে হয়। বাট তিনি কিন্তু টি-20 ক্রিকেট খুব বেশি খেলছেন না বা অনেক দিন ধরে খেলেননি, বিপিএলও খেলেননি আপনি যেটা বলছিলেন। সো আবার সেই কারণে হয়তো বা জিম্বাবুয়েতে গিয়ে ওই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ব্যাটিং করাটা সেটা তার পক্ষে খুব একটা সহজ কাজ হয়নি। ইভেন আসলে শুধু তাকে কেন দোষ দেবেন, পুরো দলের কেউই তো আসলে করতে পারেনি কাজটা। সো টি-20তে আপনি যদি রাব্বির বা সৈকতের মধ্যে কাউকে ক্যারি করতে বলেন, যেহেতু লিটনের জায়গাটা ফাঁকা আছে, ফলে একজনকে হয়তো বা আপনি সাইফ ইমনদের উপরে খেলিয়ে একজনকে হয়তো বা নিচের দিকে ইনক্লুড করতেই পারেন 11-এ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক কিছুটা হলে এগিয়ে থাকবে, কারণ তার বোলিংটাও আছে এবং ব্যাটিংয়েও তিনি যে ক্যামিও খেলতে পারেন সেটা তিনি মিরপুরে প্রুফ করেছেন। এবং যেহেতু জিম্বাবুয়েতে তিনি অনেকদিন ধরে আছেন এবং 3টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন, সো তিনি কিছুটা হলেও হয়তো বা ধাতস্থ হয়েছেন কন্ডিশনের সাথে যে কীভাবে ব্যাটিংটা করতে হবে। ফলে টি-20তে তাকে আপনি একটা সুযোগ দিলে আমার কাছে মনে হয় যে খারাপ হয় না, অন্তত এই সিরিজে সেই সুযোগটা তো আছে। তা সবচেয়ে বেশি আলোচনা হয় সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে পেসারদের নিয়ে, যেটা বাংলাদেশের ক্রিকেটে এখন বলা যায় যে মধুর সমস্যা। আপনি শরীফুলের দিকে তাকান, যিনি কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো করেছেন, তারপরের ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে কারণ ওই নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ। তো এই সিরিজে যেহেতু মুস্তাফিজুর রহমান নাই, তার ইনজুরি সমস্যা, তাসকিন তার রিপ্লেস হিসেবে স্কোয়াডে ফিরেছেন, তার এলপিএর কথা ছিল। আপনি কি ওই সেরা একাদশে কি তাসকিন, শরীফুল, নাহিদ রানাকেই দেখেন, নাকি সাইফুদ্দিনের একটা সুযোগ আসতে পারে, যেহেতু বা সাকলাইনের কথা আপনি তো বললেনই। তো সব মিলিয়ে পেসার কি 3 জনই থাকছে, সেটা কি তাসকিন, নাহিদ রানা
তাসকিন তো টি-20তে মানে রেগুলার চয়েস না, তাকে আসলে মানে হয়তো বা মুস্তাফিজ বা কেউ না থাকলে তখন খেলানো হয়। সো আমার কাছে মনে হয় যে শরীফুল যে ধরনের ফর্মে আছেন তাকে আপনার এই জিম্বাবুয়ে সিরিজে টি-20তে 3টা ম্যাচেই অন্তত খেলানো, কারণ আপনি যদি দেখেন ওয়ানডে সিরিজগুলোতে বা লাস্ট টি-20 সিরিজগুলোতে তিনি আসলে 3 ম্যাচের হয়তো বা শেষের ম্যাচটাতে গিয়ে খেলার সুযোগ পেয়েছেন একাদশে, এবং প্রতিটা ম্যাচে তিনি পারফর্ম করেছেন। ম্যাক্সিমাম টাইম তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অস্ট্রেলিয়ার সাথে শেষ ওয়ানডে ম্যাচটা, তার আগে আপনি নিউজিল্যান্ডের সাথে শেষ ওয়ানডে ম্যাচটা। সো তিনি মানে বারবার মেসেজটা দিয়ে যাচ্ছেন যে তিনি আসলে রেডি, যখনই তাকে প্রয়োজন হবে সেই পিএসএল থেকে তিনি খুব ভালো ফর্মে আছেন। সো এই 3টা ম্যাচ আমার কাছে মনে হয় যেহেতু মুস্তাফিজও নেই অ্যাজ এ লেফট আর্ম পেস বলার, 2জন লেফট হ্যান্ড পেসার খেলাবে, সেই কারণেই আসলে তাকে খুব বেশি ম্যাচ খেলানোর সুযোগটা তিনি পান না। সো যেহেতু মুস্তাফিজ নেই, আমার কাছে মনে হয় যে 3টা ম্যাচই শরীফুলকে অন্তত খেলানো উচিত। বাকিটা আপনি তাসকিন বা সাইফুদ্দিন বা সাকলাইন যাদের কথা বলছেন, তাদেরকে তাসকিন ইভেন তাসকিন এবং শরীফুল যদি খেলেন সেক্ষেত্রে হয়তো বা সাইফুদ্দিন সাকলাইন ঘুরে ফিরে ম্যাচ পেতে পারেন। দেখা যাক বাংলাদেশের প্রথম টি-20 এই একাদশ কেমন হয়। সব মিলিয়ে আপনি আপনার মন্তব্যটাও জানিয়ে দিতে পারেন বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে, যেটা প্রথম টি-20 এই ম্যাচে বাংলাদেশ খেলতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.